আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট, পুরোনটা আপাতত অফ আছে। আলহামদুলিল্লাহ, তো অবশেষে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। আমার বাসা থেকে 30 মিনিট লাগে এয়ারপোর্টে আসতে ট্যাক্সিতে। তো রাতের বেলা আসলে এয়ারপোর্টের ভিউটা বাহির থেকে অনেক সুন্দর লাগে, যা বলার বাহিরে। গতকালকে আমি রাত্রে আসছিলাম, আমার ফ্লাইট মিস হয়ে গেছে। আমি ভাবছিলাম আমার ফ্লাইট ছিল ফ্রাইডে 12টা 15-তে, এই জন্য সকালবেলা গেছি। তারপর ফ্লাইটটা মিস হয়ে গেছে, তারপর আবার ব্যাক করে চলে যেতে হয়েছে বাসা। তারপরে আমি আবার ওদিনকে টিকিট কাটি আবার ফ্রাইডে না, সানডে সানডে রাত্রে।
মাশাল্লাহ দিলে এয়ারপোর্টটা এত সুন্দর ছিল। নতুন এয়ারপোর্ট, আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পুরানটাতে এর আগের বারে গেছিলাম, পছন্দ হয়নি, যেহেতু অনেক পুরান ছিল। আর এটা তো পুরো নতুন, অনেক সুন্দর ছিল। তো আমি এখন অবশেষে প্লেনে উঠতেছি। রাত্রে ফ্লাইট 12:15-তে। ফ্লাইট অবশ্য লেট করে ছাড়ে, আধা ঘন্টা লেট করে বা 15 মিনিট। এখান থেকে যাব মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট। তো অবশেষে মুম্বাই এয়ারপোর্ট নেমে গেলাম। এখন আমরা বাসে করে যাব হচ্ছে ইমিগ্রেশন যাব। এখন ইমিগ্রেশন ক্রস করে তারপর অপেক্ষা করতে হবে আমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা পর তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এয়ার বিস্তারা নিছি, এখানে খাবার ফ্রি, দোনো টাইম যেটা খাবার দেয়। অন্য এয়ারে যে খাবার দেয় না, খাবার এক্সট্রা নিতে হয় বা কাটতে হয়। আর মুম্বাই এয়ারপোর্টের ভিতরে ভিউটা তো সুন্দর, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগছে। সব কিছু হচ্ছে আদি যুগের রাজার আমলের সব আর্টিকেল ডিজাইন, যে কেউ আসলে তার পছন্দ হবে দেখলে। তো আমরা এখন আমাদের যে নাম্বারটা আছে টিকিটের, ওখানে আমরা যাচ্ছি। ওখানে রেস্ট করতে হবে 2 ঘন্টা, 46 নম্বর কাউন্টার। তো আমাদের 2 ঘন্টা রেস্ট হয়ে গেছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন সকাল 7টা বাজতেছে। প্লেনের ভিতরে পুরো আইস ছেড়ে দিস, কুলিং। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঢাকা এয়ারপোর্ট ল্যান্ড করলাম। এখন আমরা বাসে করে যাচ্ছি ইমিগ্রেশনে।